परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। पवित्र दोल पूर्णिमार दिन परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्री चरणे आपनारा 5টি तुलसी पाता दिए करुन এই বিশেষ কর্ম। এই পবিত্র দিনে আপনারা যদি 5টি তুলসী পত্র দিয়ে বিশেষ কর্ম পালন করতে পারেন তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে আপনারা সুন্দর সুমধুর করে তুলতে পারবেন। এই পবিত্র দোল পূর্ণিমার দিন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন, কেননা এই দিনেই ভগবানকে আমরা সহজেই সন্তুষ্ট করতে পারি। আগামী 14ই মার্চ শুক্রবার দোলযাত্রা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পবিত্র দোল উৎসব পালন করা হয়। আমাদের প্রত্যেকের কাছে দোল কিন্তু অত্যন্ত পবিত্র একটি উৎসব। পবিত্র দোল পূর্ণিমার তিথিতে রাধা কৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এছাড়া এই পবিত্র তিথিতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই দিনটা অত্যন্ত পবিত্র। এই দিনে আমরা যদি বিশেষ কিছু কর্ম পালন করি তাহলে কিন্তু সহজেই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে তুলতে পারবো। এই দিনটা রঙিন হয়ে ওঠার একটি দিন। পবিত্রভাবে আমরা যদি নিজেদেরকে রঙিন করে তুলতে পারি, আমরা অনেকে ভাবি যে শুধুমাত্র রং মাখলেই বুঝি রঙিন হওয়া যায়, কিন্তু প্রকৃত রূপে জীবনটাকে রঙিন করতে গেলে আমাদের যে ভগবানের দেখানো পথকে অবলম্বন করে চলতে হবে, পরম দয়ালের সেই পথকে অবলম্বন করে চলতে হবে। প্রকৃত রূপে জীবনকে সুন্দর সুমধুর করে তোলাই যে জীবনকে রঙিন করে তোলা, সেটা আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না। তাই সবার আগে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তোলা লাগে, তবেই জীবন হবে সুন্দর, তবেই জীবন হবে রঙিন। আমরা প্রত্যেকেই তাই জীবনটাকে রঙিন করে তোলার জন্য পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে কিন্তু মেনে চলার চেষ্টা করব। এই দিন সবার প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরম দয়ালের অমৃত নাম জপ, সাধন ভজন, ইষ্টভৃতি সময়ে প্রার্থনা কিন্তু করতে হবে। এই দিন নিত্য পুজো করার পর অর্থাৎ পরম দয়ালের সাধন ভজন, তাঁর পূজা, তাঁর নাম জপ, প্রার্থনা, ইষ্টভৃতি সমস্ত কর্ম করার পর আমরা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের সেই চরণে নিজেদেরকে উৎসর্গ করব এবং পুরোপুরিভাবে তাঁর মানুষে ওঠার চেষ্টা করব। এই দিন অতি অবশ্যই ঠাকুরের শ্রী চরণে আপনারা আবির কিন্তু অর্পণ করবেন। ঠাকুরের শ্রী চরণে নীল, হলুদ, কমলা বা সাদা এই ধরনের আবির কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লাল, খয়েরি বা যে কোনো লাল জাতীয় রং, সেই রঙের আবির কিন্তু ভুলেও পরম দয়ালের শ্রী চরণে আপনারা অর্পণ করবেন না। পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা কিন্তু পরম দয়ালের শ্রী চরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন, সাদা ফুল নিবেদন করবেন, চন্দনের ফোঁটা দেবেন পরম দয়ালের শ্রী চরণে, আর সাদা ফুল অর্পণ করে আপনারা সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে পরম দয়ালের শ্রী চরণে নিজেদেরকে উৎসর্গ করবেন। পুরো দিনভর নাম জপ করবেন এবং অতি অবশ্যই পরম দয়ালকে সন্তুষ্ট করার জন্য সকাল সকাল কিন্তু মায়েরা ভোগ নিবেদন করবেন। তার ভোগের প্রসাদে অতি অবশ্যই ছানার যে কোনো জিনিস আপনারা উৎসর্গ করবেন। অনেকে ভাবেন যে এই দিনে অন্নভোগ পরম দয়ালকে দেবেন। অন্নভোগ কিন্তু পরম দয়ালকে উৎসর্গ করা যায় না। অন্নভোগ আপনারা বাড়িতে দেবেন না। আপনারা লুচি বা এই ধরনের লুচি, সুজি বা শাক ভাজা, পটল ভাজা এই ধরনের জিনিস নুন হলুদ ছাড়া পরম দয়ালের শ্রী চরণে উৎসর্গ করতে পারেন। ছানার যে কোনো মিষ্টি পরম দয়ালের শ্রী চরণে উৎসর্গ করতে পারেন। পায়েস বা অন্য যে কোনো অন্ন জাতীয় প্রসাদ কিন্তু আপনারা অন্নভোগ হিসাবে দেবেন না। আমরা কিন্তু অতি অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করব। আপনারা প্রত্যেকেই সাদা বা হলুদ রঙের মিষ্টি বা যে কোনো রঙের মিষ্টি পরম দয়ালের শ্রী চরণে উৎসর্গ করবেন এবং অতি অবশ্যই ভোগে তুলসী পত্র দেবেন। আর মনটাকে পবিত্র রেখে সকল প্রকার অহংকারকে দূরে ঠেলে, কামনা বাসনাকে দূরে ঠেলে আপনারা কিন্তু পরম দয়ালের শ্রী চরণে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের সময় আপনারা মনের মধ্যে যেন কোনো প্রকার
চিন্তা ভাবনা না থাকে, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে কিন্তু এটি করবে না। আর দুপুর 12টার আগে কিন্তু ভোগ নিবেদন করবেন। এটি সকাল সকাল ভোগ নিবেদন করার কথা বলা হয়েছে। যারা সকালে ভোগ নিবেদন করবেন না তারা অতি অবশ্যই দুপুর 12টার আগে ভোগ নিবেদন করবেন। দোলের দিন একটি পাত্রে গঙ্গা জল নিয়ে পরম দয়ালের অমৃত নাম 21 বার জপ করে সেই জলটা কিন্তু আপনারা গৃহের চারিদিকে ছড়িয়ে দেবেন। এতে করে গৃহের সকল নেগেটিভ শক্তি দূর হবে, সহজেই গৃহ থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং সহজেই গৃহে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আর আপনারা যদি পুরো দিনভর নাম জপ করতে থাকেন, এতে করে কিন্তু পরম দয়ালের আশীর্বাদ আপনারা লাভ করবেন। তাই এই দিন কিন্তু বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করাতে, সকল প্রকার নেগেটিভ শক্তিকে দূর করাতে, সকল প্রকার অশুভ শক্তিকে দূর করতে এই বিশেষ অমৃত জল আপনারা গৃহের চারিদিকে ছিটিয়ে দেবেন। বাস্তু দোষ কিন্তু কেটে যাবে। এই দিন বাড়িতে কোনো প্রকার আমিষ জাতীয় রান্না কিন্তু করবেন না। অনেকে আমিষ যারা গ্রহণ করেন তাদের উদ্দেশ্যে বলছি, সকল প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু বর্জন করবেন, বাড়িতে তুলবেন না। এই দিন নিরামিষ সাত্ত্বিক আহার আপনারা গ্রহণ করবেন, মনটাকে পবিত্র রাখবেন এবং এই দিন কিন্তু অতি অবশ্যই জীব সেবা দেবেন। বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে সেবা দেবেন। দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে কিন্তু খালি হাতে ফেরাতে নেই। তাই আপনারা তাদের কাউকে কিন্তু খালি হাতে ফেরাবেন না, সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। দোলের দিন আপনারা অতি অবশ্যই টক জাতীয় খাবার এবং তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না। এটা থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন। এছাড়া সমস্ত প্রকার যারা অনেকে আছেন মাদক দ্রব্য গ্রহণ করেন, তারা মাদক দ্রব্য থেকে দূরে থাকবেন। অনেকে আছেন যারা বাইরে আমিষ আহার গ্রহণ করেন, তারা কিন্তু আমিষ আহার থেকে দূরে থাকবেন। এই দিন অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণীয়। সকল প্রকার আমিষ জাতীয় খাবার, মাদক জাতীয় খাবার থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। দোলের দিন সকাল এবং সন্ধ্যাবেলায় অতি অবশ্যই পরম দয়ালের নাম জপ, সময়ে প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন। সকাল সন্ধ্যায় প্রার্থনা করবেন, সৎ গ্রন্থাদি পাঠ করবেন এবং অতি অবশ্যই ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নাম জপ করবেন, প্রার্থনা করবেন, পরম দয়ালকে ডাকতে থাকবেন। এতে করে মহা ফল কিন্তু লাভ করবেন। দোলের দিন বাচ্চা বড় সবাইকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করার চেষ্টা করুন, জীব সেবা দিন এবং মনটাকে পবিত্র রেখে অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদ লাভে, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে পুরো দিনটা কিন্তু পালন করুন। এই দিন আপনারা পরম দয়ালের শ্রী চরণে 5টি তুলসী পাতা আবির মাখিয়ে কিন্তু নিবেদন করতে পারেন। এই আবির আপনারা বাড়ির প্রত্যেকের কপালে তিলক হিসেবে লাগিয়ে দিতে পারেন। এই দিন যদি 5টি তুলসী পাতা নিয়ে আবির মাখিয়ে পরম দয়ালের শ্রী চরণে অর্পণ করেন এবং পুজো শেষের পরে সেই আবির একটুখানি প্রত্যেকের কপালে তিলক হিসেবে দেন এবং সেই তুলসী পত্রগুলো আপনার গৃহের যে সিন্দুক রয়েছে বা টাকা রাখার জায়গা রয়েছে সেটাতে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন। এতে করে শাস্ত্র বলছে যে মহাফল কিন্তু লাভ করা যায়। তাই আপনারা এটি করতে পারেন। পূর্ণ ভক্তিতে কিন্তু সমস্ত কিছু লাভ করা সম্ভব হয়। পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পরম দয়ালকে ডাকতে থাকুন, পরম দয়ালের সাধন ভজন করুন এবং পরম দয়ালের নাম জপের মধ্য দিয়ে পুরো দিনটা পালন করুন। মনকে পবিত্র রেখে সকল প্রকার অহংকার হিংসাকে ত্যাগ করে এই বিশেষ কর্ম কিন্তু আপনারা পালন করবেন। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।